হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের সন্দেশ। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আমি জল ফুটিয়ে তার উপর আমগুলো দিয়ে দিলাম। আমগুলো আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি যেন সিদ্ধ হতে সময় বেশিক্ষণ না লাগে। আমগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। আমগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেবেন। তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালো মতো জল ঝরিয়ে তারপর উঠিয়ে নেবেন। আমটা আমি ঠান্ডা করে নিব। আর এইদিকে আমি আর একটা প্যানে দিয়ে দিলাম ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আর এখানে দিয়ে দিব 1/3 কাপ সুজি। সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন বুঝতে পারবেন যে সুজিটা হয়ে গেছে। দেখেন আমার ভাজাটা কমপ্লিট, আমি এখন নামিয়ে নিব। আর এদিকে আমটাও কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি আমটা ব্লেন্ড করে নিব। আর সুজিটাকেও কিন্তু গুঁড়া করে নিতে হবে। সুজিটাকেও আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন একটা প্যানে আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা আমটা। আর আমি কিন্তু চিনিটা জাল করে শিরা করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরাসরি চিনিও দিতে পারবেন বা আমের সাথে চিনিটা ব্লেন্ড করেও নিয়ে দিতে পারবেন। তার সাথে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সুজি আর 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব। এটাকে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। আমি আরো 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। কালারটা দিলে দেখতে ভালো লাগে। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। যখন কড়াই থেকে একাই ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। আর যে পাত্রে নামাবেন সেই পাত্রে আগে থেকে তেল মাখিয়ে রাখবেন। আমি হাতে একটু ঘি মাখিয়ে তারপর সন্দেশগুলো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন। আমি গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে স্কয়ার শেপেও বানাতে পারেন। আমি সবগুলো গোল শেপ করেই বানিয়েছি। দেখেন গোল গোল শেপ দিয়ে আমি মধ্যে একটু চেপে দিচ্ছি, কারণ আমি মধ্যে বাদাম দিয়েছি। আপনারা চাইলে এখানে বাদামের পরিবর্তে কিশমিশ, চেরি এসব দিতে পারেন। আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই সন্দেশটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অন নোটিফিকেশন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।